তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে বিলাতি ইঁদুর সম্পর্কে টুকিটাকি ডিটেলসে বলে দেবো। এই দেখো, ওরে ভাই অনেকটা বড় হয়ে গেছে কিন্তু। এই দেখো, একটাই বাচ্চা দিয়েছে। তোমরা যদি খাঁচায় রাখতে চাও খাঁচায় রাখতে পারো, বা তোমরা যদি বড় ঘরের মধ্যে রাখতে চাও তাহলে বড় ঘরের মধ্যে রাখতে পারো। তোমরা শাক সবজি ফল মূল মাছ মাংস সব কিন্তু তোমরা দিতে পারো। ইঁদুরকে কিন্তু দেখতে খুব 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 সুন্দর লাগে, পুরো একদম ফিট সাদা হয়। যদি পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে রাখো তাহলে কিন্তু পুরো ফিট সাদাই থাকবে। 5টা ছেলে ইঁদুরের সঙ্গে কিন্তু 20 থেকে 25টা মেয়ে ইঁদুর আরামসে থেকে যাবে। এই ইঁদুর কিন্তু অনেকটা খরগোশের মতো। তো এই সাদা ইঁদুরকে কিন্তু গবেষণার কাজে ব্যবহার করা হয়। আরে তোমরা সবাই চলে এসেছো এখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। হ্যাঁ, আজকের হচ্ছে 29শে আগস্ট আর এখন বাজে দুপুর 12টা। তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। হ্যাঁ, আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকের ভিডিও টপিক কি হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে বিলাতি ইঁদুর সম্পর্কে টুকিটাকি ডিটেলসে বলে দেবো, ঠিক আছে? হ্যাঁ, তো সবার ফার্স্টে তোমাদেরকে দেখাবো আমাদের বিলাতি ইঁদুর বাচ্চা দিয়েছে। তো কতগুলো কি বাচ্চা দিয়েছে সেটা তো সবার ফার্স্টে তোমাদেরকে দেখাই, তারপরে ডিটেলসে তোমাদেরকে বলছি। এই দেখো, এদিকে কিন্তু খরগোশ আর গিনিপিগ রয়েছে, ওদের ঘাস দেওয়া হয়েছে, ওরা ঘাস খেতে ব্যস্ত, দেখতেই পাচ্ছ। আর আমাদের গিনিপিগ যে বলেছিলাম প্রেগনেন্ট আছে, এই যে এই গিনিপিগটা কিন্তু প্রেগনেন্ট আছে। এ সম্ভবত 2 থেকে 3টে মতো বাচ্চা দেবে, কারণ পেটটা দেখেছো কতটা বড়। তো যাই হোক, আর কচি কচি বাচ্চাগুলো নিচে রয়েছে, মানে ভেতরের দিকে রয়েছে, ওরা বেরোয়নি, ভয় বেরোয়নি, আওয়াজ করছে, কুই কুই করে আওয়াজ করছে। এই একজন এলো। তো খরগোশ গিনিপিগ সম্পর্কে ডিটেলসে তোমাদেরকে ভিডিও দেব খুব শীঘ্রই। আচ্ছা, সবার ফার্স্টে আমাদের যে ইঁদুরটা বাচ্চা দিয়েছিল সেই ইঁদুরটা আর ইঁদুরের বাচ্চাগুলোকে কিন্তু এই ম্যাচলার মধ্যে রাখা হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। তো এখানে কিন্তু ইঁদুর আর ইঁদুরের বাচ্চাগুলো রয়েছে। আর এই যে ইঁদুরগুলোর বাচ্চাগুলো দেখতে পাচ্ছ, এই যে বড়গুলো, এগুলো কিন্তু আগের বাচ্চাগুলো, বড় হয়ে গেছে। তো প্রত্যেকবারে আমি ভুল করি, ওই বাচ্চাগুলোকে খাঁচার ভেতরে ঢুকিয়ে দিই, আর ওরা তো পুচকি পুচকিগুলো কোথা থেকে গলে বেরিয়ে চলে যায়। তো তারপরে আমি কি করলাম, এই ম্যাচলার মধ্যে রেখেছি। এই একটা বাচ্চা দেখতে পাচ্ছ অনেকটা বড় হয়ে গেছে, দেখেছো কতটা বড় হয়ে গেছে। আর একটা এই যেটা অনেকটা বড় হয়ে গেছে। আরও বড় হলে তারপরে কিন্তু আমি ওদেরকে খাঁচার মধ্যে রাখবো, না হলে এরা কিন্তু পুরুত পুরুত করে বেরিয়ে যায়। তো 4টে বাচ্চার মধ্যে 2টো বাচ্চা আপাতত আমি এখানে রেখেছি বলে 2টো বাচ্চা ঠিকঠাক আছে, আর 2টো বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এরপর থেকে কি করতে হবে, এমনভাবে কিন্তু রাখতে হবে যতক্ষণ না বড় হচ্ছে। আমাদের যে ইঁদুরটা বাচ্চা দিয়েছিল, ইঁদুরের বাচ্চাগুলো কোথায়? এই সর দেখি কচি, এই সর 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 সর। ওরে ভাই, এখানে রয়েছে বাচ্চাগুলো, এই যে দেখি, সর সর তুই সর, তুই সর, ওই সর সর সর। এই যে তার মা, দেখতে পাচ্ছ, আর এই যে বাচ্চাগুলো। টোটাল এখানে তোমার 3টে বাচ্চা রয়েছে। এই দেখো, ওরে ভাই অনেকটা বড় হয়ে গেছে কিন্তু। আর এই যে ইঁদুর যখন বাচ্চা দেয় না, বাচ্চাগুলো কিন্তু লাল লাল থাকে আর লোম গজায় না। তো 2-3 দিন পর থেকে কিন্তু লোম গজানো স্টার্ট হয়, তারপরে কিন্তু চোখ ফোটে। ওই দেখো কামড়াতে আসছে কেমন, তার বাচ্চার গায়ে হাত দিয়েছি বলে। তো যাই হোক, মোটামুটি এখানে ইঁদুর আর ইঁদুরের বাচ্চাগুলো রয়েছে। আর আগের বাচ্চাগুলো দেখালাম তোমাদেরকে, অনেকটা বড় হয়ে গেছে। এই খাঁচার মধ্যে ইঁদুর কিন্তু বাচ্চা দিয়েছে। তো কোথায় বাচ্চা দিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ঠিক এই জায়গাটায় বাচ্চা দিয়েছে, এই যে এই জায়গাটায় কীভাবে খবর কাগজ ঢুকিয়েছে দেখো। এই যে ওর মা ঢুকে গেছে, এ কিন্তু কামড়াতে পারে। এই যে ওর মা, বাচ্চাগুলো কোথায়? এই বাবু একটু বেরিয়ে আসো, বাচ্চাগুলোকে দেখাও। ওই যে বাচ্চাগুলো ভেতরে রয়েছে, এই দেখো একটাই বাচ্চা দিয়েছে। এই যে বাচ্চাটা দেখো, একটাই আপাতত বাচ্চা দিয়েছে, ও সম্ভবত আরো বাচ্চা দেবে। এবার ওর মা আর বাচ্চাকে কিন্তু আলাদা করে দিতে হবে, কারণ এখানে রাখলে আর যে ইঁদুরগুলো রয়েছে ওরা কিন্তু খেয়ে নিতে পারে, তাই জন্য একে কিন্তু আলাদা করে দিতে হবে। হ্যাঁ, এই বিলাতি ইঁদুর পালন করেও কিন্তু মাসে অনেক অনেক টাকা ইনকাম করা যায়। তো তোমরাও কিন্তু বিলাতি ইঁদুর পালন করে মাসে অনেক টাকা ইনকাম করতে পারো। তো সবার ফার্স্টে তোমাদেরকে কিছু ডিটেলসে বলে দেই। তো দেখো, ইঁদুর পালন করার আগে তোমাদেরকে কিন্তু ঘর বানাতে হবে। তোমরা যদি খাঁচায় রাখতে চাও খাঁচায় রাখতে পারো, বা তোমরা যদি বড় ঘরের মধ্যে রাখতে চাও তাহলে বড় ঘরের মধ্যে রাখতে পারো। সবার ফার্স্টে তোমাদেরকে কিন্তু ইনভেস্ট করতে হবে, মানে ঘর বানালে ঘর বানিয়ে ওখানে কিন্তু ইনভেস্ট করতে হবে। তারপর হচ্ছে ইঁদুর কিনে আনতে হবে। তোমরা যদি শখের বসে ইঁদুর পালন করতে চাও তাহলে 2 কি 4টে ইঁদুর পালন করতে পারো। আর তোমরা যদি
ব্যবসা করতে চাও তাহলে কিন্তু তোমরা 10 জোড়া বা 15 জোড়া ইঁদুর নিয়ে আসতে পারো, তো বড় ঘরের মধ্যে রেখে দিতে পারো। এবার ইঁদুর নিয়ে এলে এবার খাবার দিতে হবে। তো ইঁদুরকে কী কী খাবার দেবে সেটা তোমাদেরকে বলে দেই। ইঁদুর হচ্ছে মানুষের মতো খাবার খায়। তোমরা শাক সবজি ফল মূল মাছ মাংস সব কিন্তু তোমরা দিতে পারো। ধরো তোমার বাড়িতে হচ্ছে মাংস হয়েছে বা মাছ হয়েছে, তাহলে মাছের কাঁটাটা তোমরা ইঁদুরকে দিয়ে দিতে পারো, বা মাংস হয়েছে মাংসের হাড়গুলো কিন্তু ইঁদুরকে দিয়ে দিতে পারো। ওরা কিন্তু হাড় ভালোভাবে কুড়ে কুড়ে খেয়ে নেয়, ঠিক আছে। তো তোমাদেরকে কিন্তু ইঁদুরকে খাওয়ার আর জল অবশ্যই দিতে হবে। তো ইঁদুর কিন্তু জল খায়, ইঁদুরকে কিন্তু স্নান করাতে হবে না, ওদের যখন ইচ্ছা ওরা স্নান করে নেবে, ঠিক আছে। তো আমি ইঁদুরকে কিন্তু স্নান করতে দেখিনি, তো যদি ইচ্ছে হয় তাহলে কিন্তু ওরা স্নান করে নেবে। এই যে সাদা বিলাতি ইঁদুর, এই ইঁদুরকে কিন্তু দেখতে খুব 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 সুন্দর লাগে, পুরো একদম ফিট সাদা হয় আর ল্যাজও থাকে। তো বাড়ির নেংটি ইঁদুরগুলো কী হয়, পুরো কালো থাকে, ঠিক আছে, কালো থাকে কিন্তু ওদের গা তেল তেল করে, দেখতেও ভালো লাগে বাড়ির যে নেংটি ইঁদুরগুলো। এই যে সাদা ইঁদুরগুলো এগুলো কিন্তু ফিট সাদা হয়, পুরো একদম দুধের মতো সাদা। তো যদি পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে রাখো তাহলে কিন্তু পুরো ফিট সাদাই থাকবে। এই ইঁদুরের কিন্তু ব্রিডিং হার অনেকটাই বেশি। এরা গড়ে 5টা থেকে 10-12টা পর্যন্ত বাচ্চা দেয়। প্রত্যেক মাসে মাসে কিন্তু এই ইঁদুর বাচ্চা দেয়, আর এদের বাচ্চা বড় হতে 4 সপ্তাহ মতো লেগে যায়। তো 5টা ছেলে ইঁদুরের সঙ্গে কিন্তু 20 থেকে 25টা মেয়ে ইঁদুর আরামসে থেকে যাবে। এবার দেখো, একটা মেয়ে ইঁদুর যদি গড়ে 5টা থেকে 10টা বাচ্চা দেয়, ঠিক আছে, 12টা-13টা পর্যন্ত বাচ্চা দেয়, কিন্তু আমি গড়ে 5টা থেকে 10টা ধরছি, তাহলে 10টা মেয়ে ইঁদুর কতগুলো বাচ্চা দেবে। এবার প্রত্যেক মাসে মাসে এরা কিন্তু বাচ্চা দেয়, তাহলে বুঝতেই পারছো। এবার তোমরা একটু ক্যালকুলেট করে নাও, ঠিক আছে। তোমরা যারা ব্যবসার জন্য পালন করতে চাও তোমরা পালন করতে পারো। এই ইঁদুর ব্যবসা করেও ভালো ইনকাম করা যায়। তোমরা চাইলে গম দিতে পারো, ধান দিতে পারো, তারপরে হচ্ছে মেষ কুড়া এগুলো মিক্সড করে দিতে পারো। এই ইঁদুর কিন্তু অনেকটা খরগোশের মতো, যেমন হচ্ছে খরগোশ বাচ্চা দিয়ে দিয়ে বেরিয়ে এলো, তারপরে কিন্তু খরগোশ আবার ব্রিডিং করে, তেমন এই যে ইঁদুরগুলো, এই ইঁদুর বাচ্চা দিয়ে দিলে তারপরেও কিন্তু এরা ব্রিডিং করে। তোমরা চাইলে বিস্কুট মুড়ি চাল ধান, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে ডিম ভাত দিতে পারো। তো খাবার অনেক রকম খাবার দেওয়া যায়, মানে মানুষ যা খাবার খায় এরাও সেম খাবার খায়। তো এই সাদা ইঁদুরকে কিন্তু গবেষণার কাজে ব্যবহার করা হয়। এবার তোমরা যদি ব্যবসা করতে চাও তাহলে সবার ফার্স্টে তোমাদেরকে কিন্তু মার্কেটটা দেখতে হবে, যে আমি এতগুলো যদি বাচ্চা হয়ে যায় তাহলে আমি বিক্রিটা করব কোথায়, ঠিক আছে। তার জন্য সবার ফার্স্টে আগে মার্কেটটা দেখে নাও, নাহলে দেখা গেল তোমরা হচ্ছে ইঁদুর নিয়ে এসছো, অনেক বাচ্চা হয়ে গেছে, বিক্রি করতে পারছো না, তখন একটা মুশকিলে পড়ে যাবে। সবার ফার্স্টে তোমাদেরকে কিন্তু মার্কেট দেখতে হবে, যে হ্যাঁ আমি ইঁদুর পালন করলে আমি কিন্তু যত বাচ্চা হবে আমি সব বিক্রি করতে পারবো। তো যাই হোক, আজকের আমাদের ইঁদুর বাচ্চা দিয়েছে তাই জন্য হচ্ছে তোমাদেরকে দেখালাম। তো তার সঙ্গে সঙ্গে আরও কিছু টুকিটাকি ডিটেলসে বলে দিলাম। এরপরে যদি তোমাদের আরও বেশি কিছু জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা যদি ইঁদুর বিক্রি করতে চাও বা কিনতে চাও আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। কেউ কল করবে না, কল রিসিভ করা হয় না। হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করতে পারো, অযথা কেউ বিরক্ত করবে না, তাহলে কিন্তু নাম্বার ব্লক করে দেওয়া হয়, ঠিক আছে। যদি কেউ ইঁদুর কিনতে চাও বা বিক্রি করতে চাও, ইঁদুর না খরগোশ গিনিপিগ পাখি টাখি যা যাবতীয় যদি কিনতে চাও বা বিক্রি করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো, ঠিক আছে। বা ইনস্টাগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। আর তোমরা ইনস্টাগ্রামে একটু ফলো করে দিও, ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশানে থাকলো। ইনস্টাগ্রামে আমি ছবি পোস্ট করে থাকি, ভিডিও পোস্ট করে থাকি, ঠিক আছে। সবাই একটু ফলো করে দিও, আর লাইক টাইক করে দিও, কমেন্ট করো, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আজকের দিনের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই বাই।